ওকে তুমি যাও পয়সা কেটে দাও। আচ্ছা প্রথম কথা হচ্ছে ভাই এগুলো বাইরে দিবেন না, ঠিক আছে? এগুলো তো আপনাদের জন্য। জি স্যার। উল্লাউনের পরে কিছু বাইরে দিয়ে গেলে সমস্যা। আচ্ছা আমি শুরু করতেছি তাহলে। এখন আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে হচ্ছে ডিজাইনগুলো করব, এই ডিজাইনগুলো আসলে মেইন কাহিনী কি, আমার যেটা নিড তার থেকে অবশ্যই ক্যাপাসিটি কি হতে হবে, বেশি হতে হবে। তাহলে প্রথম আমি এই কথা দিয়ে শুরু করি, এটা একদম সিম্পল ফিলোসফি ফর এভরি ডিজাইন, যে নিড লেস অর ইকুয়াল ক্যাপাসিটি। ক্লিয়ার? নিড লেস অর ইকুয়াল ক্যাপাসিটি। এখন এই যে নিডটা আমি বলতেছি, এই নিডটাকে হচ্ছে আমরা ডিজাইনের সময় একটা ওয়ার্ড দিয়ে হচ্ছে লিখি, সেটা হচ্ছে এই রিকোয়ার্ড স্ট্যান্ড। রিকোয়ার্ড। আচ্ছা আপনারা এতদিন পর্যন্ত অনেকগুলো ওয়ার্ড শুনছেন, স্ট্রেংথ, স্ট্রেস, প্রেসার। গত ক্লাসে আমি স্ট্রেস ভার্সেস প্রেসারের পার্থক্য করেছিলাম। কেউ আমাকে বলতে পারবে স্ট্রেস এবং প্রেসারের মধ্যে পার্থক্যটা কি? প্রেসার হচ্ছে যেটা আমরা দিই হচ্ছে, আর স্ট্রেস হচ্ছে যেখানে দিচ্ছি ওখানকার এরিয়া থেকে সে যে রিঅ্যাকশন দিব, রিঅ্যাকশন বা রেজিস্টিং ফোর্স। রোল নাম্বারটা বলুন তো। 66 066 আব্দুল হালিম না? আচ্ছা এখন আসেন, তাহলে আমরা স্ট্রেস ভার্সেস প্রেসারের কথা বুঝে গেছি। এখন কি বুঝতে হবে আরেকটা, সেটা হচ্ছে স্ট্রেংথ এবং স্ট্রেসের মধ্যে পার্থক্য। কেউ কি এটা বলতে পারবে যে স্ট্রেংথ এবং স্ট্রেসের মধ্যে পার্থক্য কি? স্ট্রেস এবং স্ট্রেস আপনার পোস্টটা স্ট্রেস হচ্ছে আপনার পোস্টটা আপনার এরিয়ার উপরে, আর স্ট্রেন হচ্ছে ইয়াটাকে স্ট্রেসটাকে সে রেজিস্ট করার জন্য যে এনার্জি ইয়াটা পায় বা রেজিস্টিভ ফোর্সটা এটার সাপেক্ষে। মোটামুটি ওনার কথা হচ্ছে ক্লিয়ার, বাট এতটাও ক্লিয়ার না। কেউ চতুর্ভুজ নিতে পারবে। স্ট্রেস চতুর্ভুজ নিতে পারবে, এটা হচ্ছে স্ট্রেন। আর স্ট্রেস কি দেবো? যেটা প্রসেসর যেটা স্ট্রেসের পরিমাণ, স্ট্রেসের ভ্যালুটা আমার কম হইতে পারে, কিন্তু আমার স্ট্রেংথটা তো ফিক্সড। সাবাস। মেইন কথা হচ্ছে স্ট্রেংথ এবং স্ট্রেসের মধ্যে যেটা হচ্ছে বেসিক পার্থক্য, সেটা হচ্ছে স্ট্রেস হচ্ছে আমার প্রেজেন্ট সিচুয়েশন, আর স্ট্রেংথ হচ্ছে কি তার আলটিমেট সিচুয়েশন। আমি যদি বলি আপনাকে আমি 10টা গুলি করলে আপনি মারা যাবেন, তাহলে আপনার স্ট্রেংথ কত? 10টা। আপনি 10টা গুলি কোনোভাবে আপনি মারা যাবেন না। বাট আপনাকে আমি 6টা গুলি করি, তার মধ্যে তাহলে আপনার মধ্যে স্ট্রেস কত? 6। তখন আপনার স্ট্রেংথ কত? 10। যদি আপনাকে আমি গুলি নাও করি, তখন আপনার স্ট্রেস কত? 0। স্ট্রেংথ কত? 10। কথা কি বুঝে গেছে? স্ট্রেংথ মানে আমরা সহজ ভাবে মাথায় রাখবো কি তার ক্যাপাসিটি। আপনার ক্যাপাসিটি কোনোদিনই চেঞ্জ হবে না। আপনি যদি এখন 10 নিউটন লোড আটকান, তাহলে আপনার স্ট্রেস কত? 10 নিউটন। আপনি যদি 2 নিউটন লোড আটকান, তাহলে আপনার স্ট্রেস কত? 2। আর স্ট্রেংথ মানে হচ্ছে সর্বোচ্চ আপনি এটা আটকাতে পারবেন। কথা কি বুঝে গেছে? স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালু কার সমান হতে পারে? যদি কোনো কারণে স্ট্রেসের ভ্যালু স্ট্রেংথকে ছাড়াই চলে যায়, তখন সেই এলিমেন্টকে আমরা কি বলি? মাথায় রাখতে জিনিসটা। স্ট্রেস মানে কি? বর্তমানে কোনো একটা এলিমেন্টের ভিতরে তৈরি হওয়া রেজিস্টিং ফোর্স বা রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। আর স্ট্রেংথ হচ্ছে কি তার ক্যাপাসিটি। বুঝতে পারছি? অথবা আমরা যদি নতুন ভাবে ইনিশিয়ালি একদম বলতে চাই, ম্যাক্সিমাম একটা ফেলিওরের আগে একটা এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমাম যতটুকু স্ট্রেস তৈরি হইতে পারে তার নামই হচ্ছে কি? স্ট্রেস। বুঝতে পারলাম? ফেলিওরের আগে একটা এলিমেন্টের মধ্যে সর্বোচ্চ যতটুকু স্ট্রেস তৈরি হইতে পারে তার নামই কি? স্ট্রেস। আচ্ছা এইবার তাহলে স্ট্রেংথ এবং স্ট্রেসের মধ্যে আমরা পার্থক্য বুঝে গেল। এখন আসে আরেকটা সমস্যা। সমস্যাটা কোথায়? আমি হচ্ছে মনে করেন আপনারা হচ্ছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার খুব একটা বেশি ফিল্ডে কাজ করে না, তার মেইন কাজ কি ডেস্কে বসে বসে ডিজাইন করা যাচ্ছে। এখন আপনি ঠিক আছে, আপনি বাসায় বসে খুব আনন্দের সাথে একটা ডিজাইন শুরু করলেন, আপনি ডিজাইন করে বের করলেন। যদি আমি 15 বাই 15 ইঞ্চির একটা কি দিই কলাম বানাই,
এবং তার মধ্যে যদি আমি 9টা বা 12টা যদি 10 mm রড দিই আর ফাইবার হিসেবে যদি 3 mm রড দিই 8 ইঞ্চ 15 6 ইঞ্চ পর তাহলে ওই কলামের আমার ক্যাপাসিটি কত হবে 100 কিলোনিউটন পার বা 100 কিলোনিউটন। আর আমি কোনো না কোনোভাবে একটা কলামকে ডিজাইন করে বের করছেন কি এই কলামের ক্যাপাসিটি কত 100 কিলোনিউটন। এবার আপনি ফিল্ডে যে ইঞ্জিনিয়ার আছে এবং যে ফিল্ডের যে রাজমিস্ত্রি আছে যে ম্যাসন আছে আপনি ওকে বললেন ঠিক আছে এইভাবে কি করো তৈরি করো, এভাবে একটা কলাম তৈরি করে সে তৈরি করবে। তৈরি করতে গিয়ে ভুল হইতে পারে, তৈরি করার পরে কিউরিং এর সময় ভুল হইতে পারে, কোনো না কোনোভাবে কি হতে পারে একটা ভুল হইতে পারে। ভুল হওয়ার ফলে কি হবে? ভুল হওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমি যে ক্যালকুলেশন করে রাখছি যে স্ট্রেন্থ কত 100 কিলোনিউটন সেটা কি হবে? সেটা কিন্তু কমে যাবে। ভিডিওতে অনেক শব্দ হবে। সেটা কত হবে? 100 চাইতে কমে যাবে। এখন তাহলে দেখেন আপনি তো মাথায় ধরে আছেন কত 100, কিন্তু ফিল্ডে বানানোর সময় সেটা কত নেমে আসছে 80 নেমে চলে আসছে। এখন আপনি লোড চাপাইতেছেন 100 কথা মাথায় রেখে হবে না, ইকুয়েশন ফিল করবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি ক্যালকুলেশন করে বের করছি কত 100, কোনো কারণে এটা স্ট্রেন্থ নিচে নেমে আসছে কত 80 তে, কিন্তু আমি লোড চাপাইতেছি 100 কথা চিন্তা করুন। তাহলে এটা কিন্তু কি এখন এই ফেলিওরটা হইতে পারে এটা আমরা বুঝতেছি, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং কাজগুলো অনেকটা কি আনসার্টেন, যার কারণে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি ওই 100টা তার হচ্ছে কি ম্যাক্সিমাম ক্যাপাসিটি, বাট ফিল্ডে যে আছে ওকে বলবো কি যে ভাই আমার কিন্তু কলামের স্ট্রেন্থ কিন্তু কি না 100 না, ও কিন্তু 80, তোমাকে 80 বুঝে শুনে লোড চাপো। আপনি আমাদের অর্থাৎ একটা এলিমেন্টের যে ক্যাপাসিটি সেটাকে আমরা নিজের থেকেই কমাই দেব, যাতে কি হয় আমি সেফ জোনে থাকি। এজ ইউজুয়াল এটা বাঙালির অবস্থা বেশি খারাপ, 10 তলা ফাউন্ডেশন করে 11 তলা তুলে 12 তলা তুলে এটা আমরা ডিজাইন করার সময় আমরা যে সেফটি কথা এটা বলতে না হ্যাঁ এটার কথা আসতেছে আস্তে আস্তে। অর্থাৎ আমার কি করতে হবে, আমি জানি যে মানুষের লোড চাপানোর কোনো আগামাথা নাই, সো আমি করব তার যে স্ট্রেংথ সেটা একটু কম দেখাবো মানুষকে। অর্থাৎ আমার ফাউন্ডেশন দিছি কয় তলা, কথা কথা ফাউন্ডেশন দিছি 10 তলা, বাট আমি ওকে বলবো কি এখানে 8 তলা, যাতে সে কাহিনী করলো কি থাকে আমরা বিল্ডিং যেতেছি ক্লিয়ার। তাহলে এখন আসেন এই যে ডিজাইন ফিলোসফি এখন যা যা বললাম এই কথাগুলো মানে কি, মানে হচ্ছে আমি ওর স্ট্রেংথ ভার্সেস আমার যে নিড বা রিকোয়ারমেন্ট এটার সাথে একটা কি হবে একটা কম্পারিজন আসছে, একটা সাথে হিসাব আসছে। এই হিসাবটা করার জন্য আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের স্টিলের ক্ষেত্রে দুইটা ফিলোসফি ইউজ করি, কংক্রিটের ক্ষেত্রে দুইটা ফিলোসফি ইউজ করি। স্টিলের ক্ষেত্রে কয়টা ফিলোসফি ইউজ করি? দুইটা। একটার নাম কি এলআরএফটি আর একটার নাম হচ্ছে এএসডি। কংক্রিটে কি ইউজ করতেন? ইউএসডি আর ডাব্লিউএসডি। যেটা ছিল কংক্রিটে ইউএসডি সেটা স্টিলে কত হয়ে গেছে? এলআরএফটি। আর যেটা ছিল কংক্রিটে ডাব্লিউএসডি সেটা এখানে কি হয়ে গেছে? এএসডি। ক্লিয়ার? মাথায় ঢুকছে নাকি ঢুকে না? তাহলে এবার আসুন এনার্জি কি বলছেন না? ইউএসডি কি হয়েছে স্যার? ইউএসডি নাম হয়ে গেছে এখানে এসে এলআরএফটি লিখেছি আমি। তাহলে এখন আসেন তাহলে আমাদের কাছে কয়টা ফিলোসফি আসছে? দুইটা। তাহলে আমাদের ফিলোসফি কয়টা? দুইটা। একটা হচ্ছে এলআরএফটি আর একটা হচ্ছে কি এলআরএফটির ফুল মিনিং কি? লোড এন্ড রেজিস্ট্যান্স factor design, factor manufacture either factor আর ASD কি? allowable strength design। এটা হচ্ছে স্টিলের ক্ষেত্রে। কংক্রিটের ক্ষেত্রে করলে আমরা নাম কি করছিলাম? এটাকে করছিলাম হচ্ছে ইউএসডি আর এটাকে করছিলাম কত? ডাব্লিউএসডি। এগুলো পড়ছেন না আপনারা? জানেন? জানেন কি জানলে লিখে আমাকে পড়া শুরু করেন।
ASD বা WSD মেথডে কি কি ফ্যাক্টর ইউজ করি আমরা? হ্যাঁ আচ্ছা আমাকে নিয়ে ASD মেথডে আমি যদি বলি আপনার একটা কলামের লোড হচ্ছে 100 কিলো নিউটন, তার উপর আমি অ্যাপ্লাই করব, এই লোডটাকে আপনি বাড়াবেন নাকি কমাবেন? বাড়াবেন। বাড়ানোর পক্ষে কারা কারা আছে? কোশ্চেনটা হচ্ছে আমার কলাম দিয়ে লোড, আমরা একটা কলামের উপর লোড অ্যাপ্লাই করব 10 কিলো নিউটন। এবার আমি ASD মেথড থেকে বা WSD মেথড থেকে আমি ডিজাইন করা শুরু করলাম। আমি এখন 10 কিলো নিউটন থেকে বাড়াই দেবো লোড নাকি কমাই দেবো? বাড়াই দেবো। কিছুই মনে নাই, সব কিছু খাই গেছি। এটা তো মনে হয় ম্যাটেরিয়ালসের স্ট্রেংথটাকে কমাই দেবে। হ্যাঁ এই উনি তো আচ্ছা নাম পাই দিয়েছে বাড়াই দেন স্যার। ক্লিক করে আসেন, সেটা হচ্ছে ASD মেথডে নো লোড ফ্যাক্টর। এখানে লোডটাকে কি করা হয় না, কোনো ফ্যাক্টর দেয়া, অর্থাৎ যেটা অ্যাকচুয়াল লোড সেটাই ASD মেথডে কনসিডার করি। ক্লিয়ার? এবার আসেন আমরা কিছু টার্ম শিখতে হবে, আগে টার্মগুলো শিখে শুরু করি আমরা। একটা হচ্ছে কলাম আছে আমার কাছে, এই কলামের উপর আপনি একটা লোড চাপাইছেন, এই লোডের নাম আমরা এমনিতে ইঞ্জিনিয়ারিং কি বলি? অ্যাপ্লাইড লোড, তাই না? ইঞ্জিনিয়ারিং কি বলি? অ্যাপ্লাইড লোড। যেটা অ্যাপ্লাই করতেছি সেটাই তো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হচ্ছে, সেটাই তো অ্যাকচুয়াল লোড, তাই না? তাহলে এটা একটা নাম কি? অ্যাকচুয়াল লোড। যেটা অ্যাকচুয়ালি কাজ করতেছে সেটাই তো আমার সার্ভিস আছে, তাহলে এটা একটা নাম কি? সার্ভিস। যেটা সার্ভিস আছে সেটাই তো ওয়ার্কিং, এটাই তো কাজ করতেছে এই লোডে, তাহলে এটা একটা নাম কি? ওয়ার্কিং লোড। এই এতগুলো লেখার কারণ হচ্ছে কোশ্চেনে কি দেওয়া থাকবে আমি জানি না, কোশ্চেনে চারটা থেকে যে কোনো একটা মানে করবেন কি এটাই হচ্ছে অ্যাকচুয়াল লোড বা অ্যাপ্লাইড লোড, রাইট? এখন ASD মেথড কি বলে? যেটা অ্যাপ্লাই করতে সেই লোডটাকে নিয়ে আমি কাজ করব, আমি এটাকে বাড়াইও ধরবো না কমাইও ধরবো না, কথা সিম্পল। ASD মেথড কি বলে? যা আছে সেই লোড নিয়ে আমি কাজ করব, লোডটাকে আমি বাড়াইও চিন্তা করব না কমাইও চিন্তা করব না, তাহলে এখানে কোনো লোড ফ্যাক্টর নেই। এখানে কি আছে? স্ট্রেংথ ফ্যাক্টর। কি আছে? স্ট্রেংথ ফ্যাক্টর। এই যে কলামের ম্যাক্সিমাম স্ট্রেংথ কত বা অ্যাকচুয়াল ক্যাপাসিটি, অ্যাকচুয়াল ক্যাপাসিটি মনে করেন কত? এই কলামটা সহ্য করতে পারবে 1000 কিলো নিউটন, তাহলে অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত? মনে হচ্ছে কত? 1000 কিলো নিউটন। এই অ্যাকচুয়াল ক্যাপাসিটি আমাদের দেয়া না, কিন্তু এটাকে আরো সুন্দরভাবে কি হয়, একটা বইয়ে সুন্দরভাবে স্টিলের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে সুন্দর একটা নাম আছে, এটার নাম হচ্ছে নমিনাল স্ট্রেংথ। তাহলে নমিনাল স্ট্রেংথ মানে কি? অ্যাকচুয়াল ক্যাপাসিটি। নমিনাল স্ট্রেংথ মানে কি? অ্যাকচুয়াল ক্যাপাসিটি। এবার দেখেন ওর যে অ্যাকচুয়াল ক্যাপাসিটি, আমি চিন্তা করব কি ওর ক্যাপাসিটি তার চেয়ে আরেকটু কম, বেশি হলে তো ঝামেলা, আমি চিন্তা যদি বেশি করে তাহলে বেশি লোড চাপাই দিব, আমি তো লোড চাপাইতে হবে যাতে কি সে সেফ জোন হবে, সেফ জোনের মধ্যে আমার কি করতে হবে? আমি বলি সে 10টা গুলি খেলে মারা যায়, বাট আমি বলি আমার শরীরে সর্বোচ্চ 4টা গুলি খেতে হবে, রাইট? তার ক্যাপাসিটি কি করতে হবে? কমা চিন্তা করতে হবে। তাহলে আমরা জানি তার অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত? 1000, বাট আমি বলবো তাকে আমি অ্যালাউ কত করতেছি? 900। ক্লিয়ার? আমি তার স্ট্রেংথ অ্যালাউ করব কত? 900। আমার হিসেবে বা যে ক্লায়েন্ট বা যে ফিল্ডে আছে ও জানে কি 900 ক্রস করলে সে ফেল, কিন্তু আমাদের কি সময় ফেল হবে? অ্যাকচুয়াল ফেল হবে কত গেলে, বাট তাহলে এইটা কি করছি আমি? ওর স্ট্রেংথটা কমাই দিচ্ছি, কিসের জন্য? সেফটির জন্য। তাহলে আমি হচ্ছে কি ওর স্ট্রেংথে কি করব? কমাই চিন্তা করব। আমি ওর স্ট্রেংথে কমাই চিন্তা করতেছি, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অ্যালাউয়েবল। কতটুকু আমি অ্যালাউ করতেছি? অ্যালাউয়েবল স্ট্রেংথ। বুঝতে পারলাম? এটা কি অবশ্যই কার চাইতে কম, নমিনালের চাইতে কিন্তু কম। কথা বুঝতে পারলেন?
এটা অবশ্যই কার চাইতে কম হবে, নমিনালের চাইতে কম কম হবে। হবে। এই আপনাদের মোবাইলে তো দেখা যায়, যাই স্যার এটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওদের লাইটের ফোকাসটা স্যার একটু লাইটের ফোকাসটা কোন জায়গায় আছে? এখানে? 11 1000 এখানে সমস্যা নেই, এখানে থাকলে সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন এই অ্যালাউয়েবল স্ট্রেংথ এবং নমিনাল স্ট্রেংথ থেকে তো কমাই ধরতে হবে। এখন আমি 1000 কে কমাই কি এক চিন্তা করব? 1000 কে কমাই কি এক চিন্তা করা যায়? 1000 কে কমাই তাহলে কত চিন্তা করব? কমাবো তো কমাবো, এত কমাবো না যাতে কি না হয় আমার এটা আনইকোনমিক্যাল হয়। ডিজাইন কাকে বলে? স্ট্রাকচারে একটা মেম্বারকে ডিজাইন করার মানে কি? ডিজাইন বলতে বোঝায় দুটো জিনিস। একটা হচ্ছে আপনাকে সেফটি এনশিওর করতে হবে, আর হচ্ছে আপনাকে ইকোনমিক ডিজাইন বা ইকোনমিক প্রসিডিউর আপনাকে এনশিওর করতে হবে। আপনাকে আমি যদি বলি যে আপনি আমাকে দেখি বলেন তো একটা রাজমিস্ত্রিকে আমি যদি বলি যে ভাই আপনি আমাকে এমন একটা কিছু বানাই দেখান যেটাকে আপনার 1000 কিলোমিটার সহ্য করে নিতে হবে। মনে মনে ধরেন হাইপোথেটিক্যালি একটা চিন্তা করলেন, ও একটা কি বানায়, একটা কলাম বানাচ্ছে। এদিক কলামের দৈর্ঘ্য এদিকে দিচ্ছে কত? 10 ফিট, এদিকে দিচ্ছে 10 ফিট। রড দিচ্ছে ইচ্ছা মতো 10 কিলোমিটার সে আটকাতে পারবে না, কিন্তু লসটা কোথায়? সেফটি এনশিওর করছে, ইকোনমিক্যালি ডিজাইন করতে পারবে। এখানে হচ্ছে আমার কাজ। পৃথিবীর রিসোর্স সীমিত, আমি ইচ্ছা মতো রিসোর্স ইউজ করলে হবে না। আমার কাজ হচ্ছে সেফটির পাশাপাশি ইকোনমিক্যালি একটা স্ট্রাকচারকে সেফ মানে কমায় আনা, খরচ কস্ট যদি কি আসে কমে আসে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন বুঝতে পারতেছেন যে নমিনাল স্ট্রেংথ থেকে আমি কমাই অ্যালাউয়েবল স্ট্রেংথ চিন্তা করব, কিন্তু এই যে কতটুকু কম চিন্তা করব এটা কিন্তু আবার কি, এটা কিন্তু নির্দিষ্ট একটা মান আছে। এটা যখন এএসডি তে যায় তখন তার নাম হয়ে যায় সেফটি ফ্যাক্টর, আর এটা যখন এলআরএফডি তে আসে তখন নাম হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। অর্থাৎ আমি যদি বলি এই অ্যালাউয়েবল এবং নমিনালের মধ্যে যে কানেকশনটা আমরা তৈরি করব সেটা যখন আমরা এএসডি মেথড দিয়ে তৈরি করব তখন সেখানে যে ফ্যাক্টরটা ইউজ করব তার নাম বা সিম্বলটা হচ্ছে ওমেগা। আর এলআরএফডি তে যখন এই জিনিসটা করব আমরা তখন তার নাম, তখন তার সিম্বল কি হবে? ফাই। বুঝতে পারছি? ক্লিয়ার? মাথায় ঢুকতেছে? অর্থাৎ নমিনাল থেকে আমরা কমাই কোথায় আনবো? অ্যালাউয়েবল আনবো। এই কাজটা যখন আমরা এএসডি মেথডে করব তখন আমরা কোন ফ্যাক্টরকে ইউজ করব? ওমেগা থেকে। আর যখন এই কাজটা যখন এলআরএফডি মেথডে দেখলে যখন আমি যখন কাজটা চালাবো তখন আমি ইউজ করব কি? ফাই। মাথায় ঢুকলো? ক্লিয়ার? কথার ফ্লো বুঝতেছেন? এখন পর্যন্ত সিকোয়েন্স গুলো বুঝতেছেন? আচ্ছা, তাহলে এএসডি তে এই ফায়ার একটা নাম আছে, এটার নাম কি? সেফটি ফ্যাক্টর। ফায়ার নাম কি? সেফটি ফ্যাক্টর। তাহলে আমরা এখানে কি লিখব? কোনো লোড ফ্যাক্টর নাই, বাট কি আছে? একটা স্ট্রেংথ ফ্যাক্টর আছে। স্ট্রেংথ ফ্যাক্টরটার পোশাকি নামটা কি? সেফটি ফ্যাক্টর। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এখানে কোনো লোড ফ্যাক্টর নাই, এক নম্বরে কোনো লোড ফ্যাক্টর নাই, বাট দুই নম্বরে কি আছে? একটা স্ট্রেংথ ফ্যাক্টর আছে। একটা স্ট্রেংথ ফ্যাক্টর আছে যেটার নাম হচ্ছে কি আসলে সেফটি ফ্যাক্টর। বা এটা সিম্বলটা কি? ওমেগা। আপনাকে যদি বলি এলআরএফডি সরি এএসডি মেথডে ফ্যাক্টর কি, আপনি কিন্তু পুরো স্ট্রেংথ ফ্যাক্টর মুখে দিয়ে বের করবেন না, আপনি বলবেন কি? মানে এটা সেফটি ফ্যাক্টর বলাটা সুন্দর। সেফটি ফ্যাক্টর যখন আপনি শুনবেন আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন কোথায় কাজ করতেছি, এএসডি মেথডে কাজ করতেছি। এই স্ট্রেংথ ফ্যাক্টরের নাম এলআরএফডি যখন আসবে তখন তার নাম হয়ে যাবে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। আসছে এগুলো পরে, আগে এটা বুঝুন এটা বলি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমরা এএসডি মেথডে অ্যালাউয়েবল স্ট্রেংথ এবং নমিনাল স্ট্রেংথের মধ্যে সম্পর্ক লিখি। তার আগে বলে দিই এই সেফটি ফ্যাক্টরের মান হবে অবশ্যই একের চাইতে কি বেশি। অবশ্যই সেটা কার চাইতে বেশি? একের চাইতে কিন্তু কি হবে? এটা কিন্তু বেশি হবে। ক্লিয়ার? এখন আমাকে বলেন আমি যদি এখানে অ্যালাউয়েবল স্ট্রেংথ আর যদি নমিনাল স্ট্রেংথের মধ্যে যদি সম্পর্ক তৈরি করতে চাই তাহলে
তাহলে আমার জিনিস বলেন এখানে অবশ্যই একটা ইউজ করতে হবে সেফটি ফ্যাক্টর ইউজ করতে হবে সেফটি ফ্যাক্টর দিয়ে নমিনালকে আমি গুণ দিব নাকি ভাগ দিব এএসজি মেথডে ভাগ দিব স্যার ভাগ দিব হ্যাঁ। সমান করতে যাবো স্যার গুণ করে নমিনালটা নিজে ছোট তাহলে গুণ করব স্যার এই দুইটার মধ্যে ছোট কে এলাগো ছোট তাহলে আমি আমার নমিনালটাকে কি 5 ওমেগা দিয়ে ভাগ করব নাকি গুণ করব ভাগ করব ভাগ করব কনসেপ্ট ক্লিয়ার মাথায় ঢুকছে হ্যাঁ কারণ আমরা কি জানি ভগ্নাংশের সময় হরের মান যদি একের চেয়ে বেড়ে যায় তাহলে উপরের মানটা কি হয় রেজাল্টটা উপরের মানের চেয়ে কম আসে লবের চেয়ে কম আসে উত্তরটা কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই স্যার এখানে অ্যালাউবল স্ট্যান্ড বড় নাকি ইনভেস্টর বড় স্যার এখানে কি লেখা আছে নমিনাল বড় বুঝতে পারছেন এবার মনে করেন আমি তাহলে একটা উদাহরণ দিই মনে করেন নমিনেশন কত আসছে 50 আর এটার মান কত 2 তাহলে এখানে অ্যানসার কত আসবে রাইট তার মানে ওর রিয়েলি সূর্য ক্ষমতা কত 50 বাট আমি বলতেছি ওর সূর্য ক্ষমতা কত 25 তাহলে এখানে কতটুকু আমি সেফটি রেখে দিছি 50% সেফটি রেখে স্যার দিছি কিন্তু ওমেগার ভ্যালু যদি পয়েন্টে চলে যায় তখন ওমেগার ভ্যালু কোনদিনই পয়েন্টে যাবে না কারণ ওমেগার ভ্যালু একই ছোট বিষয় এই জন্যই এটা কনফার্ম এটা অবশ্যই একই দিকে কি হবে মাথায় ঢুকলে জিনিস এইবার দেখে আসেন এই জিনিসটা আমরা মোটামুটি বুঝে গেছি এবার আসেন এলএলএফটি মেথডের কাছে এলএলএফটি মেথড আমাদের এখানে হচ্ছে কাহিনী শেষ এলএলএফটি মেথডের কাহিনী এখানে হচ্ছে শেষ এবার আসেন এলএলএফটি মেথড এর নামটা একটু খেয়াল করুন লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন নামে বলতেছে ও ফ্যাক্টর ডিজাইন করবে কয়বার ফ্যাক্টর আনবে কয়টা একটা লোডের জন্য একটা আচ্ছা রেজিস্ট্যান্স আমি একটা কথা বলছিলাম যে ওর ইন্টারনালি যে রেজিস্ট্যান্স তার নাম কি বলছিলাম স্ট্রেস আর ম্যাক্সিমাম যে স্ট্রেস তার নাম কি তার মানে শেষে লোড ফ্যাক্টর ইউজ করবে স্ট্রেংথ ফ্যাক্টর কি করবে ক্লিয়ার এখন আমি একটা সিম্পল কথা বুঝাই বলেন আমি এলএলএফটি মেথড যখন ডিজাইন করব আমি কি লোডটাকে বাড়াই চিন্তা করব নাকি কমাই চিন্তা করব বাড়াই চিন্তা করব সিম্পল কথা কমাই চিন্তা করলে কোনো প্রশ্নই আসে না ক্লিয়ার মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই তাহলে আমি যদি লোডটাকে যদি বাড়াইতে হয় তাহলে অ্যাকচুয়াল লোডের সাথে আমি যেটাকে গুণ দিব ওই ফ্যাক্টরটা কি একের চেয়ে বড় হবে নাকি ছোট একের চেয়ে বড় হবে কনসেপ্ট বুঝতে পারছেন এবার আপনারা এগুলো কোথায় ইউজ করছেন সেটা বলুন একটা লোড কম্বিনেশন আপনারা ইউজ করছিলেন 1.2 ইনটু ভেক্টর 1.6 ইনটু লাইট তাহলে ওখানে আপনারা 1.2 কেন দিছিলেন বুঝতে পারছেন এর চেয়ে কেন বাড়তি ধরছেন কারণ লোডটাকে আমরা এলএলএফটি মেথডে কি চিন্তা করি একটু বাড়াই তাহলে প্রথম আসেন এখানে এক নম্বরে কোনো লোড ফ্যাক্টর ছিল না কিন্তু এখানে কি থাকবে লোড ফ্যাক্টর আছে লোড ফ্যাক্টর থাকে তাহলে এখানে কি থাকবে অবশ্যই লোড ফ্যাক্টর আছে যে লোড ফ্যাক্টরের মান অবশ্যই কার চেয়ে বড় হতে হবে একের চাইতে বড় হতে হবে এখন এটা কি একের চাইতে ছোট হইতে পারে না পারে একের চাইতে ছোট হইতে পারে এইটা কম্বিনেশন ভেদে কি হয় ভেরিয়েশনটা হয় কিন্তু অ্যাজ ইউজুয়ালি আমরা এটাকে কি চিন্তা করি একের চাইতে বড় চিন্তা করি এখন আসেন কম এটা যে কমতে পারে এই জিনিসটা কখন হবে এই জিনিসটা কখন হবে এটা যে কমতেও পারে এই জিনিসটা নিয়ে কখন হবে আমি আপনাদেরকে জাস্ট একটা লোড কম্বিনেশন দেখাই বই বুঝে নেবেন না লোড ফ্যাক্টরটা আমি সাথে ম্যাটেরিয়ালের সাথে কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে লোডের সাথে সম্পর্ক একটা লোড ফ্যাক্টর জাস্ট আমি একটু দেখাচ্ছি এটা কি এস মেথড এস মেথড ডেরিভেটিভ এই যে দেখেন এই যে স্যার 0.5 আচ্ছা এটা না দেখে কম্বিনেশন 6 এবং 7 টা দেখে একটা দেখে জাস্ট কেবল একটা 0.9 ইনটু ডেড লোড প্লাস 1 ইনটু কি
উইন্ড লোড অথবা 0.9 ডেড লোড প্লাস কত আনলোড। অর্থাৎ এটার মানে কি, আমি যখন আর্কওয়ার লোডকে 100% কনসিডার করতেছি তখন আমি ডেড লোড কি করতেছি, একটা নিচে ডেড লোড কি 10% কমাই করতেছি। এটার মানে বুঝতে পারছেন? এটার মানে কি, যখন আমার আর্কওয়ার শুরু হবে তখন আমার কি বলে ডেড লোড কমে যাবে। এই কথাটা কি শুদ্ধ? ইন জেনারেল কনসেপ্ট কি শুদ্ধ লাগতেছে? ইন জেনারেল কনসেপ্ট এটা কিন্তু কি, এটা বৈধ কথা মনে হইতেছে না, ঝামেলা হইতেছে। ঝামেলা আপনার কোনো ওয়েট কমবে না, কিন্তু আর্কওয়ার শুরু হলে আপনার ওয়েট কমে যায়, বিল্ডিং এর ওয়েট কমে যায়। তো এটা কেন লিখবো? ওটা স্যার এটা লেখার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনি যখন আর্কওয়ার যখন শুরু করবেন তখন আপনার বিল্ডিং কি করবে, বিল্ডিং এর দুর্বল একদিক থেকে উঠে আসবে। একদিক থেকে যখন উঠে গেল তখন কি মাটিতে ডেড লোডটা যাচ্ছে তার? কথা বুঝেন নাই মনে হয়? আপনাকে আমি এই ধাক্কা দিই, আপনার একটা পা উঠে যাবে না? তা আপনার ওই যে পাটা উঠে গেছে ওই পায়ের মাটি থেকে এখন আর লোড যাচ্ছে আপনার, এই জন্য কি করছে ডেড লোডটাকে কমাচ্ছে। তাহলে যখন ফ্লোরটা আরেকটা পায়ে যাচ্ছে না, যাচ্ছে ওইটা আপনার আপলোড লোডের মধ্যে কনসিডার হয়ে গেছে, রাইট? এগুলো হচ্ছে লোড কম্বিনেশন গুলো বের করার যথেষ্ট। আমি জাস্ট বুঝাই নোট, এত কিছু বোঝার দরকার নেই এখন। মেইন কথা হচ্ছে ইন জেনারেলি আমরা এলআরএফডি মেথডে লোড ফ্যাক্টরের মান একের থেকে বাড়াই ধরি, বাট কম্বিনেশন ভেদে এটা একের থেকে কমতেও পারে। এটা জাস্ট বলা কথা। এটা বোঝানোর জন্য হচ্ছে একটা কাহিনী বলছি। কথা কি বুঝতে পারছেন? একটা বিল্ডিং এর কম্বিনেশন অনেক রকম বলতে অনেক রকম আসলে হইতে পারে, এবং 37টা থেকে 31টা ফ্লোর কম্বিনেশন দিয়ে হচ্ছে একটা বিল্ডিং দিয়ে দিতে হবে। 37টা না, 37টা এরকম মানে অনেক বিএনবিসি অনুসারে কয়েকটা ভাগে লোড কম্বিনেশন আছে, বুঝতে পারছি? আচ্ছা যাই হোক, ওগুলো হচ্ছে অন্য পড়া। আমরা এখানে আছে এখানে প্রসেস করি। লোড ফ্যাক্টর কত? as usually greater than 1। এখন আসেন 2 নম্বরে কি দিব? স্ট্রেংথ ফ্যাক্টর। 2 নম্বরে কি দিব? স্ট্রেংথ ফ্যাক্টর, যেটাকে আমরা অ্যাডারেটিভ মেথডে কি নামে চিনব? স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। এখানে ওর নাম কি ছিল? সেফটি ফ্যাক্টর, কিন্তু এখানে ওর নাম কি হয়ে যাবে? স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। এটার ভ্যালু অবশ্যই এখানে কি দিতে হবে? 1। দেখেন আমি একটা ইকুয়েশন দ্বারা করাতে যাচ্ছি কারটার মধ্যে অ্যালাউয়েবল এবং নমিনালের মধ্যে, কিন্তু এবার আমি নমিনালের সাথে ফ্যাক্টরটা ভাগ করব না, কি করব? গুণ করব। তাহলে ওই যাকে গুণ করব ওর মান কি একের সাথে বাড়তে হবে নাকি কমতে হবে? মাথায় ঢুকতেছে নাকি ঢুকতেছে না? দেখেন এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন, লিখলে বুঝবেন। allowable strength is equal to string duration factor আমি একসাথে 5 দিয়ে লিখতেছি, 5 into nominal strength। এই কথা বুঝছেন? allowable strength is equal to 5 into nominal strength। nominal strength বড় নাকি allowable strength বড়? নমিনাল যদি বড় হয়, নমিনালকে ছোট বানানোর জন্য আমি কি যেটাকে গুণ দিব ওই গুণ যে 5 এর মান থেকে একের সাথে বাড়তে হবে নাকি কমতে হবে? কমতে হবে। মাথায় ঢুকছে? এইজন্যই বলছি এই মানটাকে একের সাথে একের থেকে ছোট বলেই তো স্যার গুণ হয়েছে। হ্যাঁ, নয়তো একের সাথে বড় হলে কি হইতো? বাড়বে না। এটা হচ্ছে মনে রাখা সিম্পল টেকনিক। ক্লিয়ার? মাথায় ঢুকছে? তাহলে এখানে হচ্ছে আমাদের এলআরএফডি শেষ। এটা হচ্ছে কি এলআরএফডি শেষ। এবার আসেন আরেকটা ছোট কথা বলবো, সেটা হচ্ছে এটা একদম আচ্ছা আগে এটা বলে ফেলি। এই ফাই এবং ওমেগার মধ্যে একটা সম্পর্ক আছে।
ফাই এবং ওমেগার মধ্যে কি আছে একটা সম্পর্ক। অর্থাৎ আপনি এটা কেন বলতেছি, মনে করেন আপনার ফাই এর মান মনে আছে, আপনার ওমেগা মান ভুলে গেছেন, তখন আপনি কি ওই সম্পর্কটা দিয়ে ওমেগা মানটা বের করতে পারবেন। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 1.5 ডিভাইডেড বাই 5। বুঝতে পারলেন? অর্থাৎ আপনি যদি ফাই এর মান মনে রাখেন, ওমেগার মান পেয়ে যাবেন, ওমেগার মান মনে রাখলে ফাই এর মান পেয়ে যাবেন। মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই? আচ্ছা, আপনাদের এই ক্লাস রেকর্ডিং গুলো বুঝছেন, ওই সেকশন তো দিয়ে দিবেন। না না, কিসের ইউটিউব? না না, কোনো ডলার তো কিছু লাগবে না। আমি কিন্তু বারবার বলতেছি, আমি যদি এই ভিডিও কোনো অনলাইনে